এটি আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন প্রক্রিয়া। এবারে বন্ধুরা, আজ হচ্ছে 4 জুন অর্থাৎ জুন মাসের 4 তারিখ। কালকে অন্নপূর্ণা যোজনার শুভ উদ্বোধন হয়েছে এবং প্রাপকদের হাতে 100 জনকে যে ব্লকে আপনার ডেকেছিল তাদের ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তাদের হাতে একটা করে শংসাপত্র দেওয়া হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে 2 তারিখের মধ্যে যারাই জমা দিয়েছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আজকে 3000 টাকা, কালকে 3000 টাকা ক্রেডিট হয়ে গেছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কালকের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে এবং কিভাবে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, কারা এই অন্নপূর্ণার টাকা পাবে না। অনেকের মধ্যে অনেক দ্বিধাবোধ কি আমরা ট্রাইব্যুনালে আছি এবং আমরা টাকা পাবো না, এইগুলো সংশয় ছিল মানুষের মধ্যে। তো কালকে তিনি সেই কথাগুলো স্পষ্ট করেছেন, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো সেই কথাগুলো। তিনি বলেছেন যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে ডিলিট হওয়ার পরে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তারা প্রত্যেকে বাংলাদেশি নয়, তারা টাকা এখন পর্যন্ত পাবে। বাংলাদেশি কাদের বলছে, অনুপ্রবেশ কাদের বলছে, যারা অলরেডি ডিলেটেড, এই অ্যাডজুডিকেশনের আগে যারা ডিলেট হয়ে গেছে তারা হচ্ছে বাংলাদেশি বা ডিলেটেড। তো তিনি একথা স্পষ্ট জানিয়েছেন যে যারা ট্রাইব্যুনাল আছেন তারা এর মধ্যে পড়েন না, অথচ তারা বাংলাদেশি না। সিএর জন্য যারা আবেদন করেছেন 1,21,000, তার মধ্যে 19,000-এর মতো আপনার সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। যারা বাংলাদেশ থেকে ধর্মকে থেকে বিতাড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন এবং সেখানে আমাদের ভারতের শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন, তারা প্রত্যেকেই এর অংশের মধ্যে পড়ছেন না। এর বাইরে যারা পড়ছেন, সিএতে যারা আবেদন করেছেন এবং ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছেন, এই দুজনের বাইরে যারা পড়ছেন তারা হচ্ছেন অবৈধ বাংলাদেশি। তিনি একথা স্পষ্ট জানিয়েছেন, তারা এই সুযোগ সুবিধা পাবেন না। তিনি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিলেন যে মোট 28,25,769 জনকে এই টাকাটা আজকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হলো। প্রথম ধাপের টাকা। আপনারা এটা ভাববেন না কি টাকাটা ওরা আজকে পেয়ে গেল তো আমরা আর পাবো না। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে প্রত্যেক সপ্তাহে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কতটা ফর্ম ভেরিফাইড হওয়ার পর কতটা টাকা ট্রান্সফার হলো, কতটা অ্যাকাউন্টে, সেটা প্রত্যেকটা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে আপডেট দিতে থাকবে প্রতি সপ্তাহে। তাই আপনারা বিচলিত হবেন না, আপনারা ফর্ম ফিল আপ করুন। তিনি কথা বলেছেন যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না অনলাইন অফলাইন দুজনেই, তার ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তাদের সহায়তা করে তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে লোক গিয়ে ফর্ম ফিল আপটা করে আনবেন। তাই আপনারা কেউ ঘাবড়াবেন না। এই ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা, টাকা দেওয়া প্রক্রিয়াটা 3 মাস যাবৎ চলবে এবং এটা আপনার লক্ষ্মী ভান্ডার যে টাকা পাচ্ছিলেন, যতদিন না অন্নপূর্ণা ভান্ডার কনভার্ট হচ্ছে ততদিন পর্যন্ত সেই 1,500 টাকাটা আপনারা পেতে থাকবেন। আজকে তিনি অনেকজনকে ভার্চুয়াল বৈঠকে অনেকজনের হাতে টাকা দিয়েছেন এবং তাদের এখন টাকা পড়ে চেক তুলে দিয়েছেন, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন আজকের ভিডিওটির মধ্যে কি তিনি বলেছেন। যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা
স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএ তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএ তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য, যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে পড়ে থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম, ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। আমরা রিমোট দিয়ে এই ট্রান্সফারের প্রক্রিয়াটা করে নিয়েই তারপরে ব্যক্তিগতভাবে 5 জনকে ডেকে নেব। এটি আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন প্রক্রিয়া। এবারে কিছুটা সুবিধা
সেই ক্ষেত্রে আমরা দিতে পারছি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। এরপরে সন্ধ্যা বাহাদুর। সন্ধ্যা একাই থাকেন এবং খুবই অনটনের মধ্যে থাকেন। আবারও অন্নপূর্ণা যোজনা তার কাছে আশীর্বাদ হয়ে এলো। বেশ, এরপরে আমরা ডেকে নেব সুমি মান্ডিকে। উপজাতিভুক্ত সুমি, বয়স হচ্ছে ৪৫ বছর। তিনি এই অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন এবং অবশ্যই তার আর্থিক ক্ষেত্রে এটি সুবিধা নিয়ে আসবে।